আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি প্রজেক্ট ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। এটা হচ্ছে আপওয়ার্কের প্রজেক্ট। এটা হচ্ছে ডাটা এন্ট্রি একটা প্রজেক্ট হচ্ছে। তো এই প্রজেক্টটার রিকোয়ারমেন্ট সম্বন্ধে একটু আলোচনা করব এবং কি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যে এই প্রজেক্টটা কিভাবে করা যায়। ঠিক আছে? তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন এবং কি এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সর্বপ্রথম এটা হচ্ছে আমাদের আপওয়ার্কের একটা যেহেতু জব পোস্ট ছিল, তো এটা হচ্ছে ম্যানুয়াল ডাটা এন্ট্রি একটা প্রজেক্ট। হ্যাঁ, আগেই বলে দিই এটা হচ্ছে ডাটা এন্ট্রি একটা প্রজেক্ট। এটা লিড জেনারেশন একটা প্রজেক্ট নয়, এটা ডাটা এন্ট্রি একটা প্রজেক্ট। ঠিক আছে? তো এখানে বলছে কালেক্ট হসপিটাল ইমেল অ্যাড্রেস ফ্রম প্রোভাইড দিস লিস্ট। তো এই ক্লায়েন্ট আমাদেরকে একটা প্রোভাইড লিস্ট দিয়েছিল। লিস্টটা হচ্ছে এইরকম, এই যে হোটেল ইন আইএস ইসরায়েলের একটা হচ্ছে মানে প্রজেক্ট এটা। ইসরায়েলের ক্লায়েন্টের প্রজেক্ট। এখানে দেখছেন আইএসআর মানে হচ্ছে ইসরায়েলের একটা মানে কান্ট্রি থেকে এই কাজটার আর কি। তো এই কাজটা বায়ার সামারি দিয়েছে এরকম যে আই উইল সেন্ড ইউ এ স্প্রেডশিট উইথ হোটেল নেম অ্যান্ড দেয়ার ওয়েবসাইট ডোমেন। ঠিক আছে? তো এখানে যেহেতু এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখানে যে আমাদের গুগলে একটা শিট দিয়েছে ক্লায়েন্ট। তো এখানে আমাদের হোটেল নেম এবং কি হোটেল ওয়েবসাইট আছে। ঠিক আছে? তো হোটেল এখানে বলছে হোটেল নেম এবং কি হোটেল ওয়েবসাইট আছে। হোটেল ওয়েবসাইটের ডোমেন যেটা মানে হচ্ছে ওয়েবসাইটটাকে ডোমেন নেম বলছে। ঠিক আছে? তো তারপরে বলছে ইউর ইউর টাস্ক ইজ টু ওপেন ইচ সাইট, মানে এই সাইটগুলোকে আমাদের ওপেন করতে বলছে। এই সাইটগুলোকে ওপেন করতে হবে। হুম। এবং কি লোকেট এ প্রাইমারি কন্ট্যাক্ট ইমেল, মানে এই যে ওয়েবসাইটটাকে ওপেন করতে হবে এমনকি প্রাইমারি যে ইমেল অ্যাড্রেসটা আছে তো সেটা নিতে বলছে। হুম। অ্যাপ্রোচ এনিওয়ার অন দিস ওয়েবসাইট হোম পেজ, মানে ওয়েবসাইটের হোম পেজ অথবা ফুডার। হ্যাঁ, ফুডারটা আমি বলে দিচ্ছি হোম পেজ কোনটা হয় এবং ফুডার কোনটা, এবং কন্টাক্ট আস কোনটা, এগুলোকে আমি দেখিয়ে দিব। হ্যাঁ, তো এগুলোর মধ্যেই বলছে অ্যান্ড পেস্ট দ্যাট ইমেল ইনটু স্ক্রিপ্ট শিট। ঠিক আছে? এখানে আবার বলছে যে ক্লায়েন্ট নো স্ক্র্যাপিং টুলস অর বোর্ড, জাস্ট কেয়ারফুলি এবং ম্যানুয়ালি চেকিং। তো এই কাজটা আমাদের কোনো আহ, মানে বোর্ডের মাধ্যমে করতে দেয়নি, মানে কোনো টুলসের মাধ্যমে আমাদেরকে করতে দেয়নি। ঠিক আছে? এটা আমাদের ম্যানুয়ালি করতে হবে। তো এইখানে পরবর্তী কি বলছে, হোয়াট ইউ উইল ডু, আমি এটা কিভাবে করব, ওপেন ইচ হোটেল ওয়েবসাইট ফ্রম দিস লিস্ট। এই যে আমাদের লিস্টটা দিছে, এখানে হোটেলের যে ওয়েবসাইটগুলো আছে তো এটাকে আমাদের ওপেন করতে বলছে। আসলে ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো এরকম যে বায়ার আপনাকে সব কিছু বলে দিবে, জাস্ট আপনাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ধরে ধরে কাজটাকে করতে হবে। ঠিক আছে? তো যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অনুগ্রহপূর্বক আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে? তো এই রিকোয়ারমেন্টটা আলোচনা করা হচ্ছে এরকম যে ওপেন ইচ হোটেল ওয়েবসাইট ফ্রম দিস লিস্ট। এই ওয়েবসাইটটা যে আছে এটা আমাদের ওপেন করতে বলছে। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ওপেন। আচ্ছা, তার পরবর্তী ক্লায়েন্ট আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ফার্স্ট অফিসিয়াল ইমেল অ্যাড্রেস। ঠিক আছে? যে ওয়েবসাইটটা যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা আছে তো সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। বিলং টু দ্য হোটেল ইটসেলফ। এখানে নট বুকিং.com এটা লাগবে না তাদের, জাস্ট এখানে লাগবে ইনফো অ্যাট দ্য রেট তার হচ্ছে অ্যানাদার ডোমেন নেম। এখানে অফিসিয়াল হচ্ছে ওয়েবসাইটে যে ইমেল অ্যাড্রেসটা আছে আমরা সেটাও দিতে পারি, এবং কি ইনফো যেই ইমেল অ্যাড্রেসটা আছে এটাও দিতে পারি, এবং কি নট বুকিং, এখানে বলছে not booking.com এটা তাদের লাগবে না। ঠিক আছে? বুকিং যদি ইমেল অ্যাড্রেসগুলো পাই তো সেগুলোকে আমাদের লাগবে না। তারপরে বলছে ইন্টার দ্যাট ইমেল ইন দ্য ইমেল ইমেল কলাম ফর দিস ফাইল, মানে এখানে যে কলামটা আছে এই যে কলামটা ইমেলের, তো এখান থেকে আমাদের ইমেলগুলোকে ইন্টার করতে বলছে। ঠিক আছে? এবং কি বলছে মেক এনে, এনে বলছে যেগুলোকে নাই, মানে হচ্ছে নো ইমেল ভিজিবল আফটার দিস রেসপন্সেবল সার্চ, মানে যেগুলো ইমেল অ্যাড্রেস আমাদের নাই হোম পেজ এবং কন্ট্যাক্ট পেজে যেগুলো ইমেল অ্যাড্রেস পাবো না সেগুলোকে আমরা এনে দিয়ে দিব। হ্যাঁ, ক্লায়েন্ট আমাদেরকে এটাই বলছে। আর নিচের এগুলো জাস্ট অ্যাটাচ করেছে তারপর হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট কলাম অফিসিয়াল হোটেল অ্যাড্রেস, তো এগুলো লাগবে না, এগুলো কিছু বলেনি, জাস্ট
এখানে একটা কাজ বলছে, জাস্ট আমাদের এই ওয়েবসাইটটাকে ওপেন করতে বলছে। হুম ওয়েবসাইটটাকে ওপেন করেছি, এবং কি আমি যদি প্রথমে একটু বোঝানোর চেষ্টা করি, এখানে বলছে দেখুন হোম পেজ। এখানে দেখেছি ওয়েবসাইট, অন দিস ওয়েবসাইট হোম পেজ বলছে, ফুডার বলছে, এবং কন্টাক্ট আস, এগুলাতে মধ্যে আমরা ইমেল অ্যাড্রেসগুলো পাবো। ঠিক আছে, এই উপরে যে আমাদের মাউসের কার্সর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হোম পেজ। ঠিক আছে, হোম পেজ এবং ফুডার একটাই। হ্যাঁ, আপনারা জাস্ট নিচে আসবেন। নিচে আসার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে info@, একটা ইমেল অ্যাড্রেস আমি পেয়েছি। এই যে দেখুন, এই যে info@, তাদের ওয়েবসাইটের ডোমেন নেম। তো ক্লায়েন্ট আমাদেরকে এটাই কি নিতে বলছে, আমরা যদি রিকমেন্ডটা দেখেন ভালো করে, এই দেখুন info@, অ্যানাদার ডোমেন নেম, এবং কি এখানে বলছে ফাইন্ড দ্য ফার্স্ট অফিসিয়াল ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, যে আমরা যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা পাবো সেটাকে আমরা নিয়ে জাস্ট এই কলামের মাঝে এখানে আমরা বসিয়ে দিব। ঠিক আছে, খুব সিম্পল একটা প্রজেক্ট। জাস্ট আমি যদি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি, আমি জাস্ট এটাকে মাউসের লেফট বাটন প্রেস করে যে কপি ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন, এবং কি এইখানে এসে বসিয়ে দিবেন। ঠিক আছে, তো যেহেতু এখানে বায়ার আমাদেরকে বলে দিয়েছে এটা আমাদের হচ্ছে ম্যানুয়ালি ডাটা এন্ট্রি প্রজেক্ট, তো এটা আমাদের ম্যানুয়ালি করতে হবে। এখানে আমরা কোনো টুলস অথবা অন্য কোনো বোর্ড আমরা এখানে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তো আমি যদি আরো দুই একটা ওয়েবসাইট ওপেন করি, ওয়েবসাইট ওপেন করলাম, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা হোটেল, এই যে দেখতে পাচ্ছেন এখানে হোটেল একটা। তো আমরা নিচে আসব, অথবা আমরা যদি হোম পেজেই পাবো, যদি না পাই তাহলে আমরা কন্টাক্ট কাছে ক্লিক করব। আচ্ছা, এইখানে দেখুন আমি সবার নিচে আসলাম। এখানে নিচে আসার পরবর্তীতে এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস পেয়েছি। এই যে দেখুন, আপনারা হোম পেজেই পেয়ে যাবেন, অথবা হ্যাঁ, অথবা আপনারা যদি চেষ্টা করেন কন্টাক্ট আউটও পেতে পারেন। এই দেখুন আমি একটা ইমেল অ্যাড্রেস পেয়েছি, info@, কোম্পানি ডোমেন নেম। জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করব, এবং কি কপি ইমেল অ্যাড্রেসে ক্লিক করব, এবং কি জাস্ট এইখানে এসে পেস্ট করে দেব। ঠিক আছে, তো পরবর্তী যদি আমি আরেকটা ওয়েবসাইট ওপেন করি, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, যেহেতু খুব সিম্পল একটা প্রজেক্ট। ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো এইরকমই হয়। আচ্ছা, এইখানে দেখুন আমরা যে হোম পেজে আসছি, এবং কি এইখানে দেখুন এই যে কন্টাক্ট আস আমরা লেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন কন্টাগাসের নামে হচ্ছে লেখা দেখতে পাচ্ছেন, এই যে কন্টাগাস। এখানেও আপনাদের ক্লিক করে আপনারা ইমেলটাকে পেতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট কন্টাগাসে ক্লিক করলাম। কন্টাগাসে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে এই যে দেখতে পাচ্ছেন info@, এই যে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন। জাস্ট এই আমাদের এই ইমেল অ্যাড্রেসটাকে নিতে হবে। তো আমি জাস্ট এটাকে কপি করব, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এবং কি এইখানে আসে পেস্ট করে দেব। ঠিক আছে, এবং এটা আসে ক্রস করে দেব। খুব সিম্পল একটা প্রজেক্ট। আমি যদি আরো দুই একটা ওপেন করি, আচ্ছা ওপেন করলাম, এবং কি এখানে যে কন্টাক্ট লেখা দেখতে পাচ্ছেন, অথবা নিচে আসবেন। যদি নিচে না পান, একান্ত যদি ইমেল অ্যাড্রেস আমরা যদি না পাই, তাহলে ওটাকে আমাদের এনএ লিখে দিতে বলছে। ঠিক আছে, তো আমি কন্টাক্টে ক্লিক করলাম। কন্টাক্টে ক্লিক করার পরবর্তীতে আচ্ছা এইখানে দেখুন আমরা info@ পাইনি, এটাকে আমরা অন্য অন্য ইমেল পেয়েছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ইমেল পেয়েছি। হ্যাঁ, তো এখানে আমরা ইনফো ইমেল পাইনি। তো যদি ক্লায়েন্ট আমাদেরকে কি বলছে, এখানে দেখুন, যদি বলছে ফাইন্ড দ্য ফার্স্ট অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দ্যাটস বিলং টু দ্য হোটেল ইটসেলফ। ঠিক আছে, তো যেহেতু আমরা পাইনি, অথবা এখানে বলছে মেক অ্যান এ ইফ ইউ আর নো ইমেল ভিজুয়াল আফটার দ্য রেসপন্সিবল সার্চ। যদি আমরা সার্চে কোনো ইমেল না পাই তো এনে দিয়ে দিব, এবং যেহেতু ইমেল পেয়েছি তো সেটাও দিতে পারি। এটাকে আমরা জাস্ট কপি করব, কপি করলাম, এবং কি এইখানে এসে মাউসের ডাবল প্রেস করে জাস্ট এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, তো এরকম করে দেখুন আমার হচ্ছে কয়টা হলো, 4টা হয়ে গেল। এখানে টোটাল কতগুলো ওয়েবসাইট আছে দেখি, 102টা ওয়েবসাইট আছে। জাস্ট এটা করতে বেশিক্ষণ আমার সময় লাগবে না। আর এটা হচ্ছে যদি আমি দেখানোর চেষ্টা করি, এখানে দেখুন প্রতি ঘন্টায় $3 থেকে $4 দিবে প্রতি ঘন্টায়। এখানে যেহেতু ঘন্টা ব্যাপী কাজ করা হয়, তো এখানে আপনাদের $3 থেকে $4 দিবে আর কি। ঠিক আছে, তো আমি যদি আরো দুই একটাকে ওপেন করে চেষ্টা করি, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি যদি আরো দুই একটাকে ওপেন করার চেষ্টা করি, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখুন আমি আরো একটা ওয়েবসাইট ওপেন করলাম। ওপেন করার পরবর্তীতে একটু নিচের দিকে আসবেন,
আচ্ছা, এগুলো আসলে কেটে দিবেন। কেটে দিলাম। আমি জাস্ট নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরবর্তী এখানে তাদের ইমেলটাকে মানে কোম্পানির যে ইমেলটা আছে সেটাকে খোঁজার চেষ্টা করব। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজটা অন্যরকম। তো আমরা একটা কাজ করব, মাউসের লেফট বাটন ক্লিক করব এবং কি এইখানে ট্রান্সলেশন টু ইংলিশ জাস্ট এখানে ক্লিক করে দিলাম। দেখবেন যে সব কিছুগুলো ট্রান্সলেশন হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখুন, আমরা এই যে কোনটা গাছে ক্লিক করব, আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন, আমি জাস্ট কোনটা গাছে ক্লিক করব। কোনটা গাছে ক্লিক করার পরবর্তীতে এখানে আপনারা তাদের ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আমি জাস্ট এটাকে ইংলিশে কনভার্ট করলাম। এইখানে দেখুন, এখানে আমি আরেকটা ইমেল পেয়েছি, জাস্ট এটাকেও আপনারা নিতে পারেন। এই যে মাউসের লেফট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন এবং কি এখানে এসে পেস্ট করে দিবেন। তো এইভাবেই এই প্রজেক্টটাকে আপনারা কমপ্লিট করতে পারেন। এখানে যেহেতু 100টা আছে, এখানে মনে হয় আপনারা যদি আস্তে আস্তেও কাজ করেন এখানে 2 ঘন্টায় এই কাজটা কমপ্লিট করে দিতে পারবেন। যেহেতু এখানে এইটা হচ্ছে 1 ঘন্টার একটা প্রজেক্ট, তো এখানে আপনারা না হলেও $10 থেকে $15 ইনকাম করতে পারবেন এটা। আর এই ছিল ডাটা এন্ট্রি কিভাবে কাজটা করতে হয়, হ্যাঁ, ম্যানুয়ালি কাজ করতে হয় কিভাবে, তো দেখিয়ে দিলাম। তো সকলকে ধন্যবাদ। এইভাবেই ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো করতে হয়। তো যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।